আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, ঈদের পবিত্র সকাল, নামাজ শেষ করে সবাই একে অপরে মসজিদ থেকে বের হচ্ছেন। চারিদিকে খুশির আমেজ, কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়। ঠিক সেই মুহূর্তে মসজিদের গেটের বাইরে এক হৃদয় বিদারক দৃশ্য ধরা পড়ল। একজন অসহায় মহিলা, পাশে একজন পুরুষ আর কোলে একটি ছোট্ট শিশু। শিশুটির মুখে ক্লান্তির ছাপ, চোখে অজানা যন্ত্রণা। জানা গেল বাচ্চাটি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। কিন্তু এখানেই এই গল্পটি অন্যরকম হয়ে ওঠে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, মহিলাটি ছিলেন একজন হিন্দু মহিলা। নিজের সন্তানের জীবন বাঁচানোর তাগিদে তিনি কোনো ধর্ম, কোনো ভেদাভেদ না দেখেই ছুটে এসেছেন মুসলিম ভাইদের কাছে। তার চোখে তখন শুধু একটাই আরতি, আমার সন্তানটিকে আমাকে বাঁচাতে হবে। প্রিয় বন্ধুরা, কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। সূরা আল মাইদা ৫ নম্বর সূরা ৩২ নম্বর আয়াত। এবার বলুন তো বন্ধুরা, আপনার কি মনে হয় মুসলিম ভাইরা কি তাদেরকে ফিরিয়ে দিয়েছেন? না, একদমই না। বরং যা ঘটল তা সত্যি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করলেন। কেউ টাকা দিলেন, কেউ সান্ত্বনা দিলেন। শুধু তাই নয়, অনেকে আবার মসজিদের ভেতরে গিয়ে অন্যদের কাছ থেকেও চাঁদা তুলে এনে সে অসহায় মায়ের হাতে তুলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজ ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। সূরা আল মাইদা ৫ নম্বর সূরা আয়াত নম্বর ২। সেই মুহূর্তে সেখানে কোনো হিন্দু মুসলিম ছিল না, ছিল শুধু মানুষ আর মানুষের প্রতি ভালোবাসা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার করে। সহিহ হাদিস। আরও একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদকে দূর করে দেন। সহিহ মুসলিম। এই ঘটনাটি ঘটেছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং এটাই হওয়া উচিত মানুষ মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা দয়ালুকে ভালোবাসেন। সূরা বাকারা ২ নম্বর সূরা ১৯৫ নম্বর আয়াত। বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো? এই ভিডিওটি যদি আপনাদের একটু অন্তর ছুঁয়ে যায়, তাহলে আপনি অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। হিন্দু মুসলিম সকলকে শেয়ার করুন, যাতে করে তারাও এই সুন্দর দৃষ্টান্তটি দেখতে পারে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।